আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমার সিগনেচার রেসিপিতে নিয়ে চলে আসছি গাজরের লাড্ডু। এইটা হতে পারে আপনারা যারা উদ্যোক্তা আছেন, ডেজার্ট নিয়ে কাজ করছেন, তাদেরও হয়ে যেতে পারে এটা সিগনেচার একটা আইটেম আপনাদের পেজের জন্য। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি শুরুতেই গাজরগুলোকে পিল করে এখানে এখন গ্রেট করে নিব। তো আপনারা চিকন জায়গাটা দিয়ে গ্রেট করার চেষ্টা করবেন। মোটা জায়গাটা দিয়ে করলে কিন্তু লাড্ডুটা একদমই ভালো হবে না। তারপরে এখানে 1.5 কেজি দুধ নিয়েছি আমি। 1.5 কেজি দুধের মধ্যে শুকিয়ে আমি 1/2 কেজি করে নিয়েছি। তারপরে আমি গাজরগুলোকে দিয়ে দিলাম। তার আগে কিন্তু আমি 2টো এলাচি, 2টো দারচিনি দিয়েছি। ওইগুলোকে দিয়ে সবগুলো একসাথে করে এখন এইগুলোকে নাড়াচাড়া করে দুধটা একদমই পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনি যেহেতু গাজরে মিষ্টি থাকে, চিনিটা একটু কমই লাগে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। আমি একটু মিষ্টি কম পছন্দ করি দেখে কম দিয়েছি। আর এখানে এই যে দেখেন পুরোপুরি দুধটা শুকিয়ে কিন্তু গাজরটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি আরেকটা প্যানে গিয়ে বাটার নিয়ে নিব। আর হ্যাঁ, আরেকটা কথা, আজকের এই গাজরের লাড্ডুটা কিন্তু সম্পূর্ণ বাটার আর ঘিয়ের উপরে হবে। কোনো ধরনের তেল বা অন্য কিছু ব্যবহার করা হবে না। আর সাথে আপনারা একটু বাদাম চাইলে অ্যাড করতে পারেন, কিশমিশ চাইলে অ্যাড করতে পারেন। আমার বাচ্চারা কিশমিশটা পছন্দ করে না দেখে আমি দেইনি। তো এখন শুকানো গাজরগুলোকে দিয়ে আমি এখন ভাজা ভাজা করে নিব। একটু 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করার পরে আমি এখন ডানো পাউডার দুধটা অ্যাড করব। ডানো পাউডার দুধটা আমি 2-3-4 স্টেপে অ্যাড করব। আমার এখানে 100 গ্রামের ডানো প্যাকেট ছিল, তার থেকে আমি 60 গ্রামের মতো পাউডার দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে আর একটু কম বেশ করে ব্যবহার করতে পারেন, তাতে কিছুই আসবে যাবে না। আর এই যে স্টেপ বাই স্টেপ দুধটা দেওয়ার জন্য আর আরেকটা কথা বলে দিই, এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। আর এই যে স্টেপ বাই স্টেপ আপনারা পাউডার দুধটা অ্যাড করবেন, এইটা কি আপনাদের 100% মাওয়ার কাজ করবে। এটার জন্য আপনারা এইটার মধ্যে কোনো এক্সট্রা মাওয়া আপনাদেরকে অ্যাড করতে হবে না। এই কি আমার 3rd স্টেপে এখন আমি পাউডার দুধটা অ্যাড করব। এখন আবার অ্যাড করব কি আরও 1 টেবিল চামচ ঘি। আর এটা তখনই মজা হবে যখনই আপনারা সম্পূর্ণ বাটার আর ঘিয়ে গিয়ে রেডি করবেন। আর 100% গ্যারান্টি যে এটা আপনার একটা সিগনেচার আইটেম হয়ে রয়ে যাবে। তো এই যে যখন দেখবেন যে আমার 4th স্টেপে কিন্তু পাউডার দুধটা অ্যাড করা শেষ, আর যখন দেখবেন যে কড়াইয়ের গায়ে বাটার আর ঘি ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে যে আমার হালুয়াটা একদম রেডি। আপনারা এটা হালুয়া হিসেবেও খেতে পারেন। হালুয়াটা যেহেতু একটু ভেজা ভেজা হয়, এটা কিন্তু একদমই ভাজা ভাজা করতে হবে। তারপরে আমি হাতে সহ্য করার মতো যখন ঠান্ডা হয়ে যাবে, তখন সবগুলো কে গিয়ে লাড্ডুর শেপ এখন দিয়ে দিব। আর হাতটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটুকু তেল আর ঘি এখানে ব্যবহার করা হয়েছে। এখানে ঘি আর বাটার ব্যবহার করা হয়েছে, সরি, এখানে কোনো রকমের কোনো তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রিয়েল যে টেস্ট সেটা কিন্তু আসবে না, আসবে না, আসবে না। ঠিক আছে, যদি চান আপনার সিগনেচার একটা আইটেম হয়ে যাক, তো এইভাবেই লাড্ডুগুলোকে রেডি করবেন যেভাবে আমি করছি। তো এখানে আমি সবগুলো লাড্ডুকে সুন্দর করে সাজিয়ে উপর দিয়ে একটু পাউডার দুধ আমি ছিটে দিলাম। আপনারা চাইলে বাদাম বা কিশমিশ দিয়ে গার্নিশ করতে পারেন, আপনাদের ইচ্ছা। শুধুমাত্র সাজানোটা যতক্ষণ লেগেছে, তারপরে দেখেন একদম লুটের মতো খাওয়া হয়ে গেছে লাড্ডুগুলা। অসম্ভব 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 মজা। আর বললাম না আমি যে স্টেপে স্টেপে দুধটা অ্যাড করার কারণে কিন্তু একদম এই যে দেখেন, এখনই দেখবেন ভিডিওটার মধ্যে একদম মাওয়ার যে টেক্সচারটা সেটা চলে আসছে। আর এটা খেতে এত বেশি মজা, মুখে দিতে দিতে মিলিয়ে যাচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টেক কেয়ার এভরিওয়ান।